নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের লাভ ও ক্ষতির 7 নম্বর ক্লাস হবে। 7 নম্বর ক্লাসে 38 নম্বর থেকে হবে। 38 এ বলা আছে, বাই সেলিং অ্যান আর্টিকেল at 2/5 of the mark price there is a loss of 25%. রেশিও অফ মার্ক প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ, মানে বলেছে যে কোন একটা আর্টিকেলের যে মার্ক প্রাইস তার 2/5 এ বিক্রি করা হলো, এর জন্য তার লস হলো 25%। ওকে, তাহলে বলেছে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে রেশিও বের করতে বলেছে। আচ্ছা, ধরলাম লেট মার্ক প্রাইস ধরলাম আমরা 100। এবার এসপি সেলিং প্রাইস বলেছে এই মার্ক প্রাইসের হলো 2/5, 2/5 40। ওকে, আর এই যে 40 এসপি হলো, এর জন্য তার লস হয়েছে হচ্ছে 25%। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? সিপি বের করতে পারবো। 40-এ বিক্রি করে 25% লস হয়েছে, মানে এটা 75% দিয়ে দিলাম। আমাদের সিপি চাই, মানে আমাদের কত চাই? 100% চাই। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কি পেয়ে যাব? পার্সেন্টেজ কাটবে, 3-25-এ 75, 4-25-এ 100, পাবো হচ্ছে 4-4-এ 16, 160/3। এটা হবে হলো আমাদের সিপি। আমাদের বলেছে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের আমাদের কি বের করতে বলেছে? রেশিও। ওকে, এমপি এন্ড সিপি, এমপি 100 আর সিপি হলো 160/3। তাহলে 0 0 কেটে দিলাম। এবার আমরা জানি রেশিও ভগ্নাংশকে দেখতে পারে না, ঠিক 3টাকে সরানোর জন্য কি করবো? 3 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলে এটা কত হবে? 30 হবে। আর এটা কেটে গিয়ে কত হবে? 16। এবার এটা যদি আবার কাটিয়ে দিলে কত হবে? 15:8। ক্লিয়ার? এটা হবে অ্যান্সার। এরপরে 39 নম্বরে বলেছে এ ট্রেডার mark the selling price of an article at 10% above the cost price. At the time of selling, he allows certain discount and suffer a loss of 1%. He allowed a discount of, মানে বলেছে যে একজন ব্যবসায়ী আছে যে কি করেছে, মার্ক দ্য সেলিং প্রাইস অফ, মানে সেলিং প্রাইসের দামটা মার্ক করে রেখেছে যে যা তার কেনা দাম তার থেকে 10% বাড়িয়ে রেখেছে। ওকে, বলেছে অ্যাট দ্য টাইম অফ সেলিং, বলেছে সে বিক্রি করার সময় সে কিছু পরিমাণ একটা ডিসকাউন্ট দিল, সেই ডিসকাউন্ট দেওয়ার জন্য তার না 1% কি হলো? লস হয়ে গেল। তাহলে বলেছে তার অ্যালাউডেড যে ডিসকাউন্ট পার্সেন্টেজ সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই যে সেটা x%। ওকে, তাহলে বাড়িয়েছে 10%, কমিয়েছে x, আমরা এটা ধরে নিয়েছি। তাহলে প্লাস মাইনাসে -10 ইন্টু এক্স বাই 100। ওকে, ওভারঅল ডিসকাউন্ট হয়েছে, মানে সরি ওভারঅল লস হয়েছে 1, কিন্তু লস হয়েছে তো তাই এখানে একটা মাইনাস দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বের করবো? এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। ওকে, তাহলে এখান থেকে যদি এক্স এর ভ্যালু বের করি তাহলে কত হচ্ছে? x/10 ইকুয়ালস টু, তাহলে -1 আর এখান থেকে -10, এখান থেকে হলো হচ্ছে 10 কমন যাবে, 10x x 11x হবে, ইকুয়ালস টু হচ্ছে -11 হবে, মাইনাস মাইনাস কেটে যাবে বোথ সাইড থেকে। ক্লিয়ার? তাহলে এখান থেকে পড়ে থাকবে, আচ্ছা আরেকটা 11, আচ্ছা একবার লিখে দেখাচ্ছি, 11 ইন্টু 10/11, 11 কাটলাম, ইকুয়ালস টু 10%। তাহলে আমাদের কি করেছে? যে ডিসকাউন্ট দিয়েছিল সেটা 10% দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি ঠিক এই অঙ্কটাকে একটু অন্যভাবে ভাবে তাহলে তার পয়েন্ট অফ ফ্র্যাকশন অঙ্কটা হয়ে যাবে। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কোন একটা জিনিসকে ঠিক যে পরিমাণ বাড়াবো ঠিক সেই পরিমাণ কমালে পরে কি হয়ে যাবে? আমরা জানি, ফর্মুলা জানি, x² কি হয়? 100 হয়। আর সব সময় হচ্ছে কি হয়? কমে। তাহলে দেখো এখানে 10% বাড়ানো আছে, ঠিক আছে? তাহলে সাফার এ লস অফ 1%, ঠিক আছে? এবার একটু ক্যালকুলেশন করে দেখে নিলাম যে আমরা কি জানি, আমরা দেখতে পাচ্ছি যে 10%, 10² 100 মানে 1 হচ্ছে, আরে এটা তো ম্যাচিং হয়ে গেল। তার মানে 10% বাড়িয়েছিল, কমাবেও ঠিক কতটা? 10% কমাবে, তাহলে এটা 1% হয়ে যাবে। ক্লিয়ার? বা এভাবে ভাবতে পারি যে 10 আছে, 1 হয়, আমরা জানি 10 এর ক্ষেত্রে কি হবে? 10², 100/100 হবে। ওই ফর্মুলা থেকে বুঝে যাচ্ছে যে 10 থেকে 1 আসবে একমাত্র 10 এর সমান হলে। তাহলে ঠিক যতটা বাড়িয়েছে ততটাই কমিয়েছে, মানে এখানে অ্যান্সারটা কত হতো? 10% কি হতো?
ডিসকাউন্ট হতো, ঠিক আছে। তো এটা করলেও হবে, যারা প্র্যাকটিস করতে করতে এগুলো অ্যাকচুয়ালি এই শর্টকাট গুলো না একদিনে আসবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ইভেন এক্সাম যে 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 মানে কোশ্চেন গুলো আসে 10 ইয়ার্স এক কথায়, বিভিন্ন পরীক্ষার 10 ইয়ার্স কে সলভ করতে হবে, তাহলে অটোমেটিক আমরা সেই সময় দেখতে পারবো যে কোন অঙ্কটা যে আরো সময় কম সময়ে করা যাবে, তখন কিন্তু আমাদের এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরের অঙ্কে বলেছে এ ট্রেডার marked his goods at 20% above the cost price. He sold half of the stock at the marked price 1/4 at a discount of 20% on the marked price and the rest at a discount of 40% on the marked price. His total gains, মানে এর বাংলাটা হবে, একজন ব্যবসায়ী আছে যে তার গুডস এর দাম মার্ক করে রাখলো কস্ট প্রাইসের থেকে 20% বাড়িয়ে, সে এর অর্ধেক বিক্রি করলো মার্ক প্রাইসে এবং 1/4 ডিসকাউন্ট, একের 4 ভাগ বিক্রি করলো কততে, 20% মার্ক প্রাইসের ডিসকাউন্ট, ওকে, এবং বাকি যা থাকলো সেটা 40% মার্ক প্রাইসের ডিসকাউন্টে, তাহলে তার ওভারঅল গেইন কত হলো। আচ্ছা, তাহলে আমরা মার্ক প্রাইস সিপি ধরি 100 ধরি, ওকে, মার্ক প্রাইস 20% বাড়িয়ে রেখেছে 120, ক্লিয়ার। এবার আমরা বিক্রি করছি তার কি বলেছে হাফ পোর্শন বিক্রি করেছি, আমরা কি করেছি স্টক এট দ্য মার্ক প্রাইস, তাহলে 120 তে বিক্রি করেছি, ক্লিয়ার, প্লাস 1/4 মানে 1/4 সেটা বিক্রি করেছি 20% আর ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইস যা আছে তার 20% ডিসকাউন্ট মানে 80/100 এ বিক্রি করেছি, প্লাস আচ্ছা আর কি রেস্ট বলেছে, তাহলে 1/2 থাকলো, বাকি ছিল তারপরে 1/4, আর যদি বাদ দিই তাহলে ক্যালকুলেশন করলে আমি একটু সাইডে করে দেখাচ্ছি, তাহলে বাকি থাকলো কত 1 মাইনাস হাফ প্লাস 1/4 করলে এই জিনিসটা করলে 1/4 হবে, ক্লিয়ার। তাহলে বাকি রইলো 1/4, এই 1/4টা বলেছে ডিসকাউন্টটা 40%, তাহলে মার্ক প্রাইসের 40% ডিসকাউন্ট মানে 60 তে বিক্রি করেছে, ক্লিয়ার। তাহলে এবার গিয়ে দেখছি আমি কত হচ্ছে 60 হলো, তারপরে 0 0 0 0 কাট কেটেছি, 4 দুগুণে 8, 12 দুগুণে 24 প্লাস 0 0 0 0 কেটে দিয়েছি, 3 4 12, 3 6 18 করেছি, ওকে। তাহলে এখান থেকে কত হচ্ছে 102, তাহলে 100-র জিনিস আমি 100 দিয়ে বিক্রি করলাম, তাহলে অ্যাকচুয়াল প্রফিট আমাদের কত দাঁড়ালো, দেয়ারফর 2% আমাদের গেইন বা প্রফিট যেটাই বলি না কেন, ওকে। {41} নম্বরে বলেছে এ ম্যান buys lemons at the rate of 11 for ₹10 and sells them at 10 for 11. What is his profit or loss percentage? মানে একজন মানুষ আছে যে কি করেছে, লেবু বিক্রি করেছে 11টা 10 টাকায় কিনেছে এবং বিক্রি করার সময় 10টা 11 টাকায় বিক্রি করেছে, ওকে, at 10 for রুপিস হবে, 10টা বিক্রি করেছে কেনার সময় 10 টাকাতে 11টা কিনেছে, বিক্রি করার সময় 11 টাকাতে 10টা বিক্রি করেছে, তাহলে বলেছে তার প্রফিট বা লস পার্সেন্টেজ কত। আমরা একটা করে নিই, জানি এলসিএম করলে খুব সহজ হয়, এই নাম্বারের 11 আর 10, 11 আর 10-এর কত হচ্ছে, এলসিএম করলে 110, আমরা ধরে নিলাম তার কাছে টোটাল 110খানা লেবুর গল্প হয়েছে, মানে কিনেছে 110টা, বিক্রি করেছে 110টা, ওকে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, তাহলে সিপি পেয়ে যাই সবগুলোর, সিপি কত হচ্ছে, তাহলে হচ্ছে 11টার দাম 10 টাকা, একটার দাম মানে হচ্ছে 10/11 হচ্ছে, আমার টোটাল লেবু হচ্ছে 110টা, তাহলে এখান থেকে কত হচ্ছে 100 টাকা সিপি। আর এখান থেকে এসপি কত হচ্ছে, এসপি হলো হচ্ছে 10টার দাম 11 টাকা, একটার দাম 11/10 গুণ 110 সমান সমান 1 2 1, ওকে। তাহলে আমার প্রফিট কত, 100-র জিনিস কিনেছি আর 121-এ বিক্রি করেছি, তাহলে প্রফিট কত 21%, এটা যেহেতু 100-র উপরেই তাই আমরা কি করতে পারি ডিরেক্ট 21% লিখতে পারি। কেউ যদি চায় না আমি করে দেব তাহলেও কিন্তু কি হবে, কি হবে, ক্লিয়ার। তাহলে অ্যান্সার কত হবে 21%।
এরপরে 42 তে আবার সেই একই অঙ্ক চলে আসলো যে বাই সেলিং 33 মিটার ক্লথ এ শপকিপার লসেস মানি ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস অফ 11 মিটার ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। মানে 33 মিটার ক্লথ কাপড় বিক্রি করে একজন যা লস করেছে সেটা হলো সেলিং প্রাইস 11 মিটারের, তাহলে ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। ঠিক আছে, লস করেছে মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি কত মিটারের ফর্মুলা দিয়ে ভাবলে কি হবে 11 উপরে, এবার বিক্রি করে যে হয়েছে বিক্রি হয়েছে তাহলে একটা ফর্মুলা আছে সেটা কি হয় যদি লস বলে তাহলে আমরা কি জানি 33 প্লাস কি হবে 11 হবে ইন্টু কি হবে 100 হবে, পাশে পার্সেন্টেজ দিয়ে দেবো তাহলে 11/44 ইন্টু 100, তাহলে এখান থেকে 11/4 আর 4 দিয়ে 25, তাহলে অ্যান্সার কত হবে 25% কি বলেছে ফাইন্ড ইজ লস, 25% কি হয়েছে লস হয়েছে। আর যদি এমনি ভাবি তার মানে কি বলেছে 33 মিটার বিক্রি করে 11 মিটারের কি হয়েছে লস হয়েছে, তার মানে ধরি 1 টাকা যদি এসপি হয় তার মানে 33 মিটার বিক্রি করে লস হয়েছে 11 টাকা। মানে কথা বললাম কোনো একটা জিনিস বিক্রি করতে গিয়েছি, বিক্রি করে আমরা দেখছি তাহলে অর দিয়ে যদি ভাবি বিক্রি করে দেখলাম যে আমি বিক্রি করে কত পেলাম 33 পেলাম, কত পেলাম 33 পেলাম। এই 33 বিক্রি করে দেখলাম আরে এই টাকা তো আমি যত টাকা বাড়ি থেকে যত টাকার জিনিস নিয়ে আসছি তার থেকে ঠিক ক টাকা কম 11 টাকার কম। ওকে, তার মানে এই 33 যে জিনিসটার দাম সেই দামটা 33 প্লাস 11 ছিল ইন্টু 100, তাহলে এইভাবে কিন্তু যদি ভাবি তাহলে আমাদের কি হবে আমাদের কিন্তু আর ফর্মুলার হেল্প নিতে হবে না, আমরা ডিরেক্ট এইভাবে আমরা অঙ্ক করতে পারবো, তাহলে ফর্মুলা আলাদা করে মনে রাখতে হবে না। ওকে, তারপরে 43 তে বলেছে বাই সেলিং 33 মিটার অফ ক্লথ এ শপকিপার আর্ন প্রফিট ইকুইভ্যালেন্ট টু দা কস্ট প্রাইস অফ 11 মিটার ফাইন্ড ইজ প্রফিট পার্সেন্টেজ। মানে এটা তো একদম নর্মাল, যে কারণ এখানে সেলিং বলেছে এখানে কিন্তু সেলিং এর উপরে বলেনি, তাহলে ফর্মুলা তো নেই ডিরেক্ট এটা। ঠিক আছে, তাহলে ডিরেক্ট ফর্মুলাটা কি 11/33 ইন্টু 100%। হ্যাঁ, আর আচ্ছা এটার বাংলাটা বলে নি, 33 মিটার কাপড় বিক্রি করে একজন দোকানদার 11 মিটার কাপড়ের সমমূল্য কি করে প্রফিট করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত। ওকে, এটা একদম নর্মাল অঙ্ক, তাহলে এটা ভাগ করলে কত হবে 33/1/3%। ক্লিয়ার? তারপরে এ মার্চেন্ট ফাইন্ড হিটস প্রফিট এস 20% অফ দ্য সেলিং প্রাইস হিজ অ্যাকচুয়াল প্রফিট। মানে বলেছে একজন ব্যবসায়ী সে দেখলো তার হচ্ছে বিক্রয় মূল্যের উপরে 20% প্রফিট হয়, তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট কত। মানে এটা অ্যাকচুয়ালি ক্লাস 7 অঙ্ক থাকে এরকম। ঠিক আছে, মানে 7 অঙ্কটা এরকম থাকে যে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে অ্যাকচুয়াল প্রফিট বলেছে, এখানে এখানে ভাষাটা আলাদা থাকে, সেটা বলে যে ক্রয় মূল্যের উপরে লাভ কত হবে হিসেব করো। ঠিক আছে, তাহলে একদম নর্মাল অঙ্ক। তাহলে ধরলাম এসপি 100, আচ্ছা প্রফিট হয়েছে 20%, তার মানে সিপি কত হবে 80। এইবার আমাদের অ্যাকচুয়াল প্রফিট চেয়েছে মানে সিপির উপরে চেয়েছে, তাহলে সিপি হচ্ছে 80, বিক্রি করেছি আমরা কত 100-তে, তাহলে প্রফিট করেছি কত 20, তাহলে আমাদের যদি পার্সেন্টেজ বের করি তাহলে কত হবে 4×80, 4×25 100। ঠিক আছে, তাহলে 25% কি হবে অ্যাকচুয়াল গেইন। ওকে, এই হলো অঙ্ক। আজকে এই পর্যন্তই থাক, আর একটা ক্লাস হবে তাহলে আমাদের এই চ্যাপ্টার হয়ে যাবে এবং আমরা সিম্পল ইন্টারেস্টে চলে যাব তারপরে। ঠিক আছে, যাই হোক আর একটাই ক্লাস হবে, থাক আজকের মতো।